কোন দেশে যাইবা তুমি? বিদেশ যাবো বিদেশ। ধরো মিয়া, তোমার কি আমরা কেউ কইছি তুমি বিদেশ যাইবা? বিদেশ তো সব তো কোনো অফিস টফিস দেখি না, আমি কি বিদেশ ঠিকঠাক মতো যাইতে পারবো? আরে ভাই, আপনি হুদা এই আশেপাশে দৌড়াইছেন হুদা কামে। এমন লোক দেখাই দিমু, এই লোকে সকালবেলা আছে না, সকালবেলা পাসপোর্ট দিমু, রাত্রে বিদেশ যাবেন গা। এই যে আজকে হয় নাই, পরে কইছি যে দৈনিক আইয়া অফিসটা একটু ঝাড়ু ঝুড়ু দিবি। আমি বুঝলাম না চাকরি কি ওয় আমার করে নাকি আমি ওর করি না। এই সমস্ত বলাবান বাপের আগে আর অন্য বলাবান জীবনও মানুষ হইব না। এটা কোনো কথা? এটা মানুষ হলে কেমন দেওয়া যায় জায়গাটা? আজকে আয়ুক খবর আছে, মাস শেষ হওয়ার আগে বেতন না। ইস, ঘুম থেকে উঠতে আজকে দেরি করে ফেলছি, চুলগুলা কাটার দরকার ছিল। বস কি অবস্থা? হ্যাঁ, এই তোর শুধু কি হয়েছে? ওমা, মারেন কে? তোর কি হয়েছে? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। প্রত্যেকদিন কইনে জায়গাটা ঝাড়ু দিয়ে রাখতে একটা মানুষ হলে কেমন দাদা? ও বুঝেছি, দাঁড়ান দাঁড়ান, আমি যাতাছি। এত ময়লা কেডা হালাই এটা অফিস না, গরু ঘর। এটা মানুষ জানায় না। মাস শেষ হওয়ার আগে তো একের ফাটালাম। আসলে স্যার, এত সকালে তো ক্লায়েন্ট আসে না, বুঝছেন? এর লিগে আমি একটু দেরি করে ঘুমতে উঠি। আর 14 বছর ধরে তো আপনার আমি কাম করতে আছি, আমার বেতন ওই 7,385। আপনারা 2টা বছর ধরে কইতাছি যে বেতনটা 7,500 করেন, আপনি 150 টাকা বাড়াইতেছেন না, তাহলে আমার উন্নতি কেমনে হইব কোন? হন, তুই আমার বুঝাইতে আইস না। প্রত্যেকটা কোম্পানির একটা রুলস আছে, যে ঢুকার লগে বেতন বাড়ে, ঠিক আছে, কিন্তু তার কাজের অভিজ্ঞতার উপরে। তোর কি অভিজ্ঞতা? তুই কি ঠিকমতো একটা দিন অফিস করস? তুই কি ঠিকমতো আইসস এই পর্যন্ত নিয়মাফিক? আওস নাই। আমার যদি এই ধরনের কোনো বিধিবিধান থাকতো, আমার জানা যে বেতন কমায় না সিস্টেম আছে, তাহলে তোর প্রতি মাসে 1,000 টাকা বেতন কমাইতাম। আইসেন বেতন বাড়াইতে। বস, আমি তো কালকে মাত্র অঙ্ক শিখছি একটা টিচারের কাছে। তাহলে আমি যদি হিসাব করি 1 2 3 4 5 6 7 বছর আমার 7,000 টাকা কাট, তাহলে আরো 7 বছর বাকি থাকে, তাহলে আপনি আরো 7,000 টাকা পাইবেন আমাতে। হ্যাঁ, কি কইলাম? না উল্টা হিসাব করে লিখছি তো মনে হয়। সুতাক হালার ফালা কোনানকার। বাংলা একটা কথা আছে না, অল্প বয়সে পাকলে দুঃখ থাকবো চিরকাল। তোর অবস্থা হইবো হেইডা। শুন শাকিল, আমি এই পাসপোর্টটা নিয়ে 2 বছর ধরে দৌড়াদৌড়ি করতেছি। আমার তো বিদেশ কপালে জুড়তাছে না, বুঝছস? সর্বশেষ ফাইনালি মনে কর তোর সাহায্য নিলাম। তুই কইলি এইখানে নাকি একজন লোক আছে বিদেশে লোক পাঠায়। কই রে, এখানে তো কোনো অফিস টফিস দেখি না, আমি কি বিদেশ ঠিকঠাক মতো যাইতে পারবো? আরে ভাই, আপনি হুদা এই আশেপাশে দৌড়াইছেন হুদা কামে। এমন লোক দেখাই দিমু, এই লোকে সকালবেলা আছে না, সকালবেলা পাসপোর্ট দিমু, রাত্রে বিদেশ যাবেন গা। এই লোকের কাছে আমারও পাসপোর্ট আছে, আমি আর আপনি এক লগেই যাবো ইটালি, বুঝছেন? চলেন। ও তাহলে ঠিক আছে, চল। ভাই, ব্যবসা করতে কোনো অফিস লাগে না, যে কাম করতে রে ঘরের ভিতরে হইয়া কাম করতে রে। আচ্ছা চল। বুঝেন নাই স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই ভাইটা 2 বছর ধরে ঘুরতেছে বিদেশ যাওয়ার লিগা, কোনো সলিড লোক পাইতেছে না, বুঝছেন? এর লিগে আপনার কাছে লই আইছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। এই দেখেন ভাই, পাসপোর্ট দেখছেন? 3 মিনিট আগে জমা দিয়ে গেছে। আজকে সন্ধ্যায় ফ্লাইট হতে পারে, কালকে সকালেও ফ্লাইট হতে পারে, ডাইরেক্ট ইটালি। আর আপনি 2 বছর ধরে করতেছেন। কই কি শাকিল, শুন, ভিসা লাগাইলেও তো 2-1 দিন সময় লাগে। সকালে পাসপোর্ট দিয়ে সন্ধ্যায় লোক বিদেশ পাঠায় কেমনি? আপনার এই চিন্তা করে লাভ আছে? আপনি বিদেশ যাওয়ার কাম বিদেশ যাইবেন, আর এখন নিজেকে বিমান আছে জানেন? দেখ ভাই, পাসপোর্টটা নিয়ে তো আর কম ঘুরছি না। উনার পার্সোনাল বিমান আছে না কি আছে, এটা যাই না, আমার লাভ নাই। আমি বিদেশ যাইতে পারলে চলবো, কথাটা বুঝছস? এখন তুই বাইরে একটু বুঝাই কয়ে দে, বাইরে যেন আমার বিদেশে ভালো মতো পাঠায়। আরে ভাই, আপনি যাইবেন গা, এমনি যাবেন গা, ভাই একটু কয়ে দেন না। তুমি তো একেবারে আমার কাছে কোনোদিন আইসো না। আইসো আজকে জীবনের প্রথম আইসো। আমার কাজ কাম সম্পর্কে তোমার ধারণা আছে নাই? এই যে পাসপোর্ট দেখছো, কিছু বোঝো না? এরকম পাসপোর্ট হাজার প্রত্যেকদিন আমার অফিসে জমা করবো মিয়া। আমি সকাল বিকাল ফ্লাইট করি মিয়া। তুমি পাসপোর্ট দিয়ে যাও, নিশ্চিন্তে যাও। তুমি কবে যেতে চাও? কবে যাইতে চাই বলতে, আপনি যেদিন ভিসা টিসা লাগাই দিবেন, আমি তার পরের দিন হইলে পরের দিনই যামুগা। ধরো মিয়া, আপনি তো মিয়া পুরাই বলদ। আপনি এক কাম করেন, আজকে বাসায় গিয়া সবার লোকে কান্দাকান্দি শেষ করেন, বিরিয়ানি পোলাও যা আছে খেয়াল। কালকে সকালে আপনার ফ্লাইট, কি কইছি বুঝছেন মিয়া? হায় রে, আপনি কার কাছে আছেন আপনি জানেন? কালকে সকালে হেয়ার প্রাইভেট প্লেন দিয়ে আপনার আগে বাড়াবো, যান। দেন পাসপোর্ট দিয়ে আপনি যান। আরে দেন চালু করে দেন। আরে দেখেন, এটা হলো আপনার বন্ধু বান্ধবের পাসপোর্ট, মানে আপনার লগে যদি যাইবো। আগের তে লাগলে ছবিটা হারি তারি। আচ্ছা লাগবো না, আপনি যান। আপনি কালকে দেখে লবেন, যান। সকালে খালি রেডি হয়ে থাকেন। ভাই, যে বিমানেই পাঠান, ওর আর আমার এক লোকে পাঠায়, তাহলে যাইতে একটু সুবিধা হইব। কোন জায়গায় কি ঝামেলা হয় না হয় দুইজনে বুঝছেন না যামুগা। আরে ছোট ভাই,
এত টেনশন করে না তো, একেবারে বিমানের সামনে সিটে বইবা, একবারে পাইলটের লোকে বসার ব্যবস্থা করে দিয়েছি, ঠিক আছে? বুঝছো? তোমার যেটা কইছি, তোমার পাশে সিট হলো ওর। সুখ দুঃখ আলাপ করতে করতে কি সাঁতার মাতার জানো? ভাই আমি তো যাবো বিমানে, তাইলে আমার সাঁতার দেয় না লাভ কি? আরে মিয়া, লিবিয়ার মতো এত বড় একটা রাষ্ট্র পারে দেয়া যাইবা, বিপদ হইতে পারে। জ্বর বাদলের দিন সাঁতার শিখে গেলে ভালো হইতো না? আরে ভাই আপনার কোনো টেনশন করতে হইব না, আমি এর লগে যাম না, আমি দরকার হইলে আর কান্দে করে লিবিয়া পার করে এলাম। তাহলে তো তোমার চিন্তাই নাই, তোমার চিন্তা তো কমে গেল। তো একটা কাজ করো, বাসা ভিতরে যারা আছে আত্মীয় সবাই ডাইকে আজকে কান্নাকাটির পর্বটা শেষ করে লাও। আচ্ছা যাও যাও, পাসপোর্ট পাইছি আমি, কালকে তো বিশাল লাগে তোমার, কালকে সকালের ফ্লাইট। এই ধর। আমি সঠিক লোকের কাছে লই আইছি, আমি কখনো ভুলটুল করি না, আমার নাম শাকিল, বুঝছ নাই? বিদেশে যাইতে পারলে চলে রে। বস দেখছেন, ক্লায়েন্টরা কিন্তু সবসময় দুপুর বেলায় আয়। বস সকাল থেকে তো 10-12 লাখ টাকার ব্যবসা করে লাইলাম। এই বেড়া, ব্যবসা কি তোর কারণে হয়? ব্যবসা আমার শাকিলের কারণে, আমার পাইটি হলো শাকিল। আরে সুলুমটা তো ব্যাটার আমিই দিলাম, আমার কথাই কইলেন না। আসসালামু আলাইকুম ভাই। এই লোকে বিদেশ যাওয়ার লিগে এই পরিবার করতেছে, কোনো দেশে যেতে পারতেছে না, বুঝছেন? আপনি একটা ব্যবস্থা করে দেন। কোন দেশে যাইবা তুমি? বিদেশ যাবো বিদেশ। ধরো মিয়া, তোমার কি আমরা কেউ কইছি তুমি বিদেশ যাইবা? বিদেশ তো সব দেশেরই কই, বাইরের কান্ট্রির। তুমি যেই দেশে যাইবা ওই দেশের নাম কও, নাম। স্যার আমি গরিব শরীফ মানুষ, আমার অল্প স্বল্প কটা টাকা আছে, এই অল্প কটা টাকা দিয়া আমার যে দেশে পাঠান যা ওই দেশেই পাঠাই দেন, গিয়া কাম কইরা বাইতে টাকা পাঠাইতে হলে সারবো। তোমার দেখে বোঝা যায় তুমি গরিব গরিব মানুষ। আমি তো আবার ইউরোপ ছাড়া লুকটুক পাঠাই না, বুঝছো? এখন আর কি কমু, তোমার কাছে আপাতত 5 লাখ টাকা আছে। 5 লাখ? 5 লাখ আমার কাছে 5 আছে 5। ওই মিয়া, আমি কি তোমার বাংলা কথা কইছি নাকি ইংরেজি কথা কইছি? আমি তো তোমার 5 লাখের কথা কইছি। এইভাবে ঘুরে ফিরে 5 আছে 5 আছে, এটা কি? আমার কাছে তো 5 লাখ নাই, 5,000 আছে। এ ভাই, তুই পাসপোর্ট করতে কত টাকা নিছস? হ্যাঁ, তুই 5,000 টাকা দিয়ে বিদেশ যাস, তুই পাসপোর্ট করছিস কত টাকা দিয়া? পাসপোর্ট তো কইরা দিছে আমার খালু। খাইছে আমারে। এই বেটা পাসপোর্ট করতে বেটা 10,000 টাকা লাগে, তুই বেটা 5,000 টাকা দিয়ে যাবি বিদেশ? তুই যে খালু থেকে পাসপোর্ট বানাইছিস তোর ওই খালুরে গিয়ে তারে বিদেশ পাঠাইতে 5,000 টাকা দিয়া যা। তুই চুপ থাক। হে ভাই, 5,000 টাকা দিয়ে বিদেশ যাওয়া যায় না, তুমি যাও গা, যাও। স্যার আমার বিদায় করে দিয়েন না, আমার যেমনি হোক বিদেশ যাওয়ার লাগবো, নাইলে ময়নার লোক আমার বিয়ে হইতো না। তবে আমার বাপের একটা বাড়ি আছে, বাড়িটা বেচলে 4-5 লাখ টাকা হইব, আমার একটা ব্যবস্থা করে দেন না বস। শোনো, এত ইমোশনাল কিচ্ছু না, বিদেশ যাবে তো কোনো সমস্যা নেই, লাইনে আইসো তুমি। শোনো, তুমি পাসপোর্টটা দাও, জায়গাটা বেচা কালকে সকালের মধ্যে টাকাটা নিয়ে অফিস চলে যাবা, কথা মনে থাকবো? আর শোনো, জায়গা টেনশন করো না, কত মানুষ চিনি করে বেচে গিয়া 10 তলা 20 তলা বিল্ডিং করে লাইছে। তোমার টেনশন করার দরকার নাই, তোমার ময়নাও থাকবো, আর আবার প্রচুর জায়গা সম্পদ কিনতে পারবা। আচ্ছা যাও যাও, কালকে সকালে টাকা লইও। আর কালকে বিকালে আপনার ফ্ল্যাট আপনার রেডিও থাকেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সবারে কইয়া দেন। ঠিক আছে যাও, ভাই, যাও, যান যাও। যান যান। স্যার আপনার অফিসটা কোন জায়গায়? তুমি আমারে এনে এলে পাইবা, এইটাই আপাতত আমি অফিসে ব্যবহার করতেছি আর কি। এটা অফিস, আমি কত জায়গায় পাসপোর্ট লয়ে গেলাম, এরা আমার চা বিস্কুট দিল, এসি ওয়ালা রুম। আপনি এত তাড়াতাড়ি লোক পাঠাইয়া দেন, আপনার তো আরো বড় অফিস থাকার কথা। আরে তুমি এটা বুঝবা না, আমার যে অফিস, আমার ওটা লোকজন অনেক বেশি হয়ে যায়, যাতা জাতি উড়াউড়ি আর ভালো লাগে না রে ভাই। আর বয়স হয়েছে না, এভাবে কতই বা ব্যবসা করি, চিন্তা করলাম যে রিল্যাক্সে ব্যবসা করি, আগের মতো ব্যবসা করি না। এখন এনে বসি, এনে যত লোক হয় কোনো সমস্যা না, দেও না পুরা মাঠ খালি। অফিসের কথা কইতে আসো যে ইটা দেও না, ইটা কিনছি, এই জায়গার মধ্যে 200 তলা বিল্ডিং করবো, তুমি এনে চা খাইবা, কফি খাইবা, এসির বাতাস খাইবা। আচ্ছা আচ্ছা, বিদেশ যাবো গো আমি, আমার ময়নারে কেডা দেখা রাখবো রে। আরে বাবা, এটা তো কান্দাকাটি থাকে না, বাসায় গিয়ে ময়নারে ধরে আত্মীয় স্বজন যারা আছেন সবাই ধরে কান্দাকাটির পর্বটা শেষ করে লাও, কালকে সকালে চলে আসবা, কালকে তোমার বিকালের ফ্লাইট, যাও 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 যাও। আরে টাকাটা কিন্তু ওর কথা মনে করে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি বিকাল টাকা লই আমু, জায়গা জমি বন্ধ কইটা। আরে বড় চল চল। বিদেশ যাবো। হালার, এটা কোন দেশি মাল রে, বিদেশ যাওয়ার আগে এইভাবে কান্দা। আল্লাহ ভালো জানে বউ মূল্যে কি করে। বস যাতে মাতাল, তাহলে ঠিক আছে। এই তুমি আমার সামনে রাখো রাখো, তুমি একটু থামো, দাঁড়াও দাঁড়াও।
ভাই আপনি এইখানে বসে আছেন, এইখানে ওই লোকটা কই? ওই যে বিদেশ পাঠাইছে, হ্যাঁ, হ্যাঁ। আমিও তো আইছি ভাই, আমার আজকে বিদেশ পাঠাইবো, পাসপোর্ট জমা দিছি, পাসপোর্টটা দিব, আমি লাগেজ মাগেজ গুছাইছি, আজকে আমি বিদেশ যাবো গা। ভাই বিদেশ তো আমিও যাবো, 12 লাখ টাকা জমা দিছি, এর তো কোনো খোঁজ খবর নাই। প্রতিদিন সকাল সকাল আসে, আজকে এখন বিকাল বাজে গেছে 3টা, ওনার কোনো খোঁজ খবর নাই। সন্ধ্যা 6টায় বলে আমাকে ফ্লাইট, পাসপোর্ট না দিলাম না কেমনে যাবো? আমারও তো সন্ধ্যা 6টা বাজে ফ্লাইট, আমি বাপের বিড়া বিচ্ছা ভাই টাকা জমা দিছি, আমার মাইনার কি হইব, আমার কি হইব, আমি বিদেশ যাবো কেমনে, আমার ফেলে লয়ে যান। আরে ভাই থামেন, কান্নাকাটি করেন না, মানুষের দিকে। এই ভাই একটু এদিকে আসেন তো। কি হয়েছে ভাই, কান্নাকাটি করতেছেন বুঝলাম না। ভাই এখানে একটা ওই কোট শুট পরে লোক বসে না, ওই পাসপোর্ট টাসপোর্ট জমা নেয়, বিদেশে লোক পাঠায় দেয় 1 দিন 2 দিন পর পর, বিদেশে নাকি লোক পাঠায় দেয়, এর কাছে আমরা অনেক টাকা পয়সা জমা দিছি। পাসপোর্ট জমা দিলাম, হ্যাঁ নাকি দিছিল বাপের ভিটে বাড়ি বিক্রি করে টাকা জমা দিছিল, এখন এই লোকটারে খুঁজে পাইতাছি না। কোন লোক যে মাথায় একটু চুল কম, সাথে 2টা সার্কিট নিয়ে ঘুরে, একটা সার্কিট মনে হয় থাকে সব সময়। হ্যাঁ ওই লোকটাই। আপনি কি উনারে চিনেন ভাই? চিনি নাই মানে, এরে তো ভালো মতোই চিনছি। তোমরা ওই ক্লিনার ফারুকের কথা কইতাছো, যে আগে এই আফতাবনগরের রাস্তা ঝাড়ু দিত, ওই চায়ের দোকানেও শুনলাম হ্যাঁ আরো অনেকের কাছে টাকা পয়সা নিয়ে ভাগছে। কি করেন ভাই? আরে আরে ভাই আপনি স্টপ করেন। আরে আরে ভাই শুনেন শুনেন, আমি আছি না, দেখতেছি বিষয়টা। এই ঢাকা শহরে টাকা মাইরা খাবে এমন কোন লোক আছে? এই ফারুক মারুক সব ধরে হালাম, আপনি আমার লগে চলেন চলেন। আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকব এবং অপরিচিত দালাল থেকে দূরে থাকব।